পাল্টাপাল্টি হামলা ও হট্টগোলের মধ্য দিয়ে ইসিতে শুরু হলো সংসদীয় আসনের সীমানা নির্ধারণী শুনানি। হামলার জন্য বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে দায়ী করে তার গ্রেপ্তার দাবি করেছেন এনসিপি নেতারা। আর রুমিন ফারহানা বলেছেন তিনি নিজেই অপদস্থ হয়েছেন। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের লক্ষ্যে জমা হওয়া আবেদনের উপর শুনানি শুরু হয়েছে রোববার। এদিন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরের কিছু আসনের উপর শুরু হয় শুনানি। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা সরানোর পক্ষে বিপক্ষের মতামত নিয়ে সৃষ্টি হয় হট্টগোল। শুনানি শেষে রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ এনে বিচারের দাবি জানায় দলটি। আমাদের দলের সর্বোচ্চ সিনিয়র নেতাদেরকে হামলা করা হয় ইসির উপস্থিতিতে। ফুটেজ দেখে এই রুমিন ফারহানা যে ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই, তাকে গ্রেপ্তার করতে হবে। রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক দাবি করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, সন্ত্রাসের রাজনীতির চেষ্টা করলে ভারত পাঠিয়ে দেওয়া হবে। আমরা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায়, তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা, তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে। এনসিপির এমন অভিযোগ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তাকেও অপদস্থ করা হয়েছে। এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন আমি জানি না, তবে উনি প্রথম, আমি জানি না যার কথা আপনি বলছেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা। এই হট্টগোল কমিশনের ভাবমূর্তি মানসম্মানের সাথে যায় না বলেও মনে করেন বিএনপির এই নেত্রী। ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী, তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। ভোটের আগে ইসিতে এমন বিশৃঙ্খলা হলে নির্বাচন পরিস্থিতি কেমন হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন রুমিন ফারহানা। আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি, যে গাম্ভীর্য এবং যে সম্মান, সেইটার সঙ্গে এটা যায় না। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।